তো আজকে আমরা পড়ব অ্যাকাউন্টস। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ অ্যাকাউন্ট? অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে ব্যবসা অনেক সুবিধা পায়। প্রধান সুবিধাগুলি হলো প্রবাবল রেকর্ড কিপিং, সঠিক হিসাব সংরক্ষণ, সব ট্রান্সপারেশন নিয়ম করে লিখে রাখা হয়, ফলে ভবিষ্যতের দরকার হলে তথ্য সহজেই পাওয়া যায়। এক্সাম্পল, উদাহরণ, কোনো গ্রাহক টাকা বাকি রেখেছে কি না লেজার দেখে জানা যায়। নেক্সট, হেল্পিং এ ডিসিশন মেকিং, সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তারপর অ্যাকাউন্টিং তথ্য থেকে ওনার ও ম্যানেজমেন্ট সঠিক ডিসিশন নিতে সাহায্য করে বা সঠিক ডিসিশন নিতে পারে। এক্সাম্পল, প্রফিট কম হলে খরচ কমানোর সিদ্ধান্তও নেওয়া যায়। নেক্সট, স্নোস ফাইন্যান্সিয়াল পজিশন, আর্থিক অবস্থা জানায়। ব্যালেন্স শিট থেকে বোঝা যায় ব্যবসার সম্পদ, অ্যাসেটস ও দায় লাইবিলিটিস কত। এক্সাম্পল, ব্যবসার কাছে কত ক্যাশ আছে, কত লোন আছে তা জানা যায়। নেক্সট, হেল্পস ইন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলিং, পরিকল্পনা ও নিয়ন্ত্রণের সহায়ক অ্যাকাউন্টস। আগের বছরে তথ্য দেখে ভবিষ্যতের প্ল্যান করা যায়। এক্সাম্পল, গত বছর বিক্রি বেশি ছিল তাই এবার বেশি স্টক রাখা হয় বা স্টক রাখা যায়। লিগাল এভিডেন্স, আইন প্রমাণ, হিসাব বই আদালতে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। এক্সাম্পল, কেউ যদি টাকা না দিলে হিসাব বই দেখিয়ে প্রমাণ করা যায়। রাইট? হোয়াট আর দ্য লিমিটেশন অফ অ্যাকাউন্টিং? তো অ্যাকাউন্টিংয়ের লিমিটেশনগুলি কী কী? অ্যাকাউন্টিংয়ের সীমাবদ্ধতাগুলি কী কী? রেকর্ডস অনলি মনিটারি ট্রানজ্যাকশন, শুধু টাকার লেনদেন রেকর্ড করা হয়। যেসব বিষয়ে টাকা মাপা যায় না সেগুলো হিসাব করা যায় না। এক্সাম্পল, কর্মচারীর সত্যতা বা দক্ষতা হিসাবে বইয়ের লেখা যায় না। বেসিড ইন হসপিটালিটি, ডেটা পুরনো তথ্যের উপর ভিত্তি করে। অ্যাকাউন্টিং অতীতের জন্য তথ্য দেখায়, ভবিষ্যৎ নিশ্চিত করে। গত বছর লাভ হয়েছে মানে এই বছরেও লাভ হবে এমন নয়। ইগনোরস প্রাইস লেভেল চেঞ্জেস, মূল্য পরিবর্তন অপেক্ষিত করে। মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন হিসেব করা হয় না। এক্সাম্পল, 5 বছর আগে কেনা মেশিনের দাম এখন বেড়ে গেছে, কিন্তু বইয়ে পুরনো দামই আছে। পসিবিলিটি অফ ম্যানুফ্যাকচারেশন, ভুল বা জালিয়াতির সম্ভাবনা। ইচ্ছা করলে হিসাব বদলে যেতে পারে। এক্সাম্পল, খরচ কম দেখিয়ে প্রফিট বেশি দেখানো সম্ভব। মনে রাখার টিপস: অ্যাডভান্টেজ, আর দিয়ে স্টার্ট হয় রেকর্ডিং কিপিং, ডি দিয়ে ডিসিশন মেকিং, এফ দিয়ে ফাইন্যান্সিয়াল পজিশন, পি দিয়ে প্ল্যানিং, এল দিয়ে লেজার এভিডেন্স। লিমিটেশন হচ্ছে তোমার এম দিয়ে মনিটারি অনলি, এইচ দিয়ে হিস্টোরিক্যাল, পি দিয়ে প্রাইস অ্যান্ড ইগনোরেট, এম দিয়ে ম্যানুফ্যাকচারেশন পসিবল। হোয়াট ইজ মিন বাই ক্যাশ বেসিক্স অফ অ্যাকাউন্টিং? তো ক্যাশ বেসিক্স অফ অ্যাকাউন্টিং হলো এমন একটি পদ্ধতি যেখানে টাকা পাওয়া গেল ক্যাশ রিসিভ, তখন ইনকাম ধরা হবে। টাকা দেওয়া হলো ক্যাশ পেড, তখন এক্সপেন্স ধরা হবে। অর্থাৎ এখানে শুধু নগদ লেনদেন হিসাব করা হয়, আউটস্ট্যান্ডিং বকেয়া বা প্রিপেড আগাম বিষয়গুলি ধরা হয় না। ডিসেম্বরের ভাড়া পাওয়ার কথা ছিল, কিন্তু টাকা জানুয়ারিতে পাওয়া গেল।
ক্যাশ বেসিক্স অনুযায়ী ইনকাম জানুয়ারিতে ধরা হবে। Features of cash basics: only cash transformation, record simple and easy methods, understanding and preparent হিসাব করা হয় না, স্মল বিজনেস এনপিও তে বেশি ব্যবহৃত হয়, এনপিওতে বেশি ব্যবহৃত হয়। হোয়াট ইজ মিন বাই অ্যাকুরাল বেসিস অফ অ্যাকাউন্টিং? অ্যাকুরাল বেসিক্স অফ অ্যাকাউন্টিং হলো এমন একটি পদ্ধতি যেখানে ইনকাম ধরা হয় যখন তার আর্নেট অর্জিত হয়। এক্সাম্পল, এক্সপেন্সেস ধরা হয় না যখন কোনো ইনক্লাউন্টেড ব্যয় হয়েছে, টাকা পাওয়া বা দেওয়ার জন্য হয়েছে কি না তা গুরুত্বপূর্ণ নয়। ডিসেম্বরে ভাড়া পাওয়ার কথা ছিল কিন্তু টাকা এখনও পাওয়া যায়নি, এটা হচ্ছে অ্যাকুরাল বেসিস অনুযায়ী ইনকাম ডিসেম্বরেই ধরা হবে। ফিচার্স অফ অ্যাকুরাল বেসিক্স: ইনকাম আর্নেড হলে ধরা হয়, এক্সপেন্স ইনকোরেক্ট হলে ধরা হয়, আউটস্ট্যান্ডিং অপ্রিপেয়ার্ড হলে ধরা হয়, প্রফিট সঠিকভাবে নির্ধারণ করা যায়, কোম্পানিতে বেশি ব্যবহৃত হয়। ডিফারেন্স বিটুইন ক্যাশ বেসিক্স অ্যান্ড অ্যাকুরাল বেসিক্স। তো বেসিক্স অফ অ্যাকুরালস অ্যান্ড ক্যাশ বেসিক্স: ইনকাম ক্যাশ পাওয়া গেল, আর্নেড হলেই এক্সপেন্স, ক্যাশ দিলেই ইনকোরেক্ট হলে আউটস্ট্যান্ডিং ধরা হয় না ধরা হয়। প্রফিট অ্যাকুরেটি: কম সঠিক বেশি সঠিক। এটা একটা বক্স হিসেবে ছিল। মনে রাখার টিপস: ক্যাশ বেসিক্স, ক্যাশ এলে হিসাব, অ্যাকুরেট হলে আর্ট হলে হিসাব। ক্যাশ মানে সিম্পল, অ্যাকুরেট হলে অ্যাকুরেট। ক্যাপিটাল অ্যান্ড রিভার্স এক্সপেন্ডেশন অ্যান্ড রিকোয়েস্টস। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল এক্সপেন্ডেশন বা এক্সপেন্ডিচার? অ্যাসিডস কেনার জন্য, বেসিক্স এক্সপেন্ড করার জন্য হয়, প্রোটেকশন ক্যাপিটালিটি বাড়ানোর জন্য। এক্সাম্পল, মেশিন কেনা, বিল্ডিং কেনা, জমি কেনা, এগুলো ক্যাপিটালের এক্সপেন্ডেশন। কারণ এগুলো এক ধরনের বেশি সময় উপকরণ দেয়। হোয়াট ইজ দ্য মিন বাই রিভার্স এক্সপেন্ডিচার? রিভার্স এক্সপেন্ডিচার হলো সেই ব্যয় যা ব্যবসায়িক দৈনন্দিন কাজের জন্য ডে টু ডে অপারেশন জন্য করা হয় এবং যার উপকরণ স্বল্পমেয়াদী, শর্ট টাইম। বেতন, স্যালারি, ভাড়া, রেন্ট, বিদ্যুৎ বিল, ইলেকট্রিক বিল, রিপেয়ার কস্ট, এগুলো প্রতি বছর হয় এবং সেই বছরের প্রফিট কমায়। হোয়াট ইজ মিন বাই ক্যাপিটাল রিপাইট? ওইখানে লাইন না, সবার মাথা খারাপ হয়ে যাবে। ক্যাপিটাল রিসোর্স হলো সেই আয়, সেই রিকোয়ার্ডস যা ব্যবসার মূলধন ক্যাপিটাল বাড়ানোর জন্য দৈনন্দিন আয়ের অংশ নয়। লোন নেওয়া, অ্যাসেটস বিক্রি করা, অনারের নতুন ক্যাপিটাল আনা, এগুলো রেগুলার ইনকাম নয়। হোয়াট ইজ দ্য মিন অফ রেভিনিউস? তো রিক্রুটমেন্ট হলো ব্যবসায়ের নিয়মিত আয় যা প্রতিদিনের ব্যবসা থেকে আসে। এক্সাম্পল, সেলস ইনকাম কমিশন, ইনভেস্টমেন্ট রিসিভ, এগুলো প্রফিট হিসাবে অংশ।
Difference between capital and reference expectation expenditure basics capital expenditure, reference expenditures, benefit long term short term, মানে এটা বিটুইন করা হয়েছে। মনে রাখার টিপস, ক্যাপিটাল হচ্ছে লং টার্ম আর রিফারেন্স হচ্ছে শর্ট টার্ম। উপরেরটা হচ্ছে দীর্ঘমেয়াদী, নিচেরটা হচ্ছে স্বর্ণমেয়াদী। ক্যাপিটাল এক্সপেকটেশন অ্যাসেস বাড়ায়, রিফারেন্স রিফারেন্স এক্সপেন্ডিচার প্রফিট কমায়। ক্যাপিটাল রিক্রুটমেন্ট ক্যাপিটাল বাড়ায়, রিফারেন্স রিক্রুটমেন্ট ইনকাম বাড়ায়, রাইট? accounting concept entity accrual cost dual experts going coordinate money mia segments. What is the business entity concept? এন্টিটি কনসেপ্ট অনুযায়ী ব্যবসার ও মালিকের আলাদা সত্তা সেপারেট এন্টিটি হিসেবে ধরা হয়। অর্থাৎ মালিকের ব্যক্তিগত সম্পত্তি ও ব্যবসার সম্পত্তি এক নয়। মালিক নিজের ব্যক্তিগত কাজের জন্য ব্যবসা থেকে টাকা নিয়ে তাকে ড্রয়িংস বলা হয়। এটি বিজনেস এক্সপেন্সেস নয়। হোয়াট ইজ দ্য অ্যাকুরাল কনসেপ্টস অনুযায়ী ইনকাম তখন ধরা হয় যখন তা আর্নেড হয়, এক্সপেন্সেস তখন ধরা হয় যখন তা ইনস্ক্রেডস হয়। টাকা পাওয়া বা দেওয়া হয়েছে কি না তা গুরুত্বপূর্ণ নয়। ধরে নাও ডিসেম্বরে বেতন বাকি আছে কিন্তু এখনও দেওয়া হয়নি, তবুও এক্সপেন্সেস হিসাবেই ধরা হবে। হোয়াট ইজ কস্ট কনসেপ্ট অনুযায়ী অ্যাসেট সবসময় তার ক্রয়মূল্য অরিজিনাল কস্ট হিসেবে বাইরে দেখানো হয়। বর্তমান বাজারের মূল্য মার্কেট ভ্যালু ধরা হয় না। এক্সাম্পল, 5 বছর আগে 1 লক্ষ টাকা কেনা জমি এখন 5 লক্ষ হলেও বইয়ে 1 লক্ষ টাকায় লেখা থাকবে, রাইট? হোয়াট ইজ ডুয়াল অ্যাসেট কনসেপ্ট? তো ডুয়াল অ্যাসেটস কনসেপ্ট অনুযায়ী প্রতিটি ট্রানজাকশন এর 2টি দিক থাকে, একটি হচ্ছে ডেবিট, একটি হচ্ছে কি ক্রেডিট। এটাই অ্যাকাউন্টিং অ্যাকুটেশন এর ভীতি। অ্যাসেটস ক্যাপিটাল প্লাস লায়াবিলিটিস। মেশিন কিনলে অ্যাসেটস বাড়ে, ক্যাশ কমে, 2টি দিক আছে। হোয়াট ইজ গোয়িং কর্নেট কনসেপ্ট? গোয়িং কর্নেট কনসেপ্ট অনুযায়ী ধরা হয় যে ব্যবসার ভবিষ্যতেও চলতে থাকবে, কন্টিনিউ করবে। তাই অ্যাসেটস বিক্রি করার উদ্দেশ্য নয়, ব্যবহার করার জন্য কেনা হয়। মেশিন কেনা হয় বহু বছর ব্যবহার করার জন্য। হোয়াট ইজ মানি মেশরমেন্ট কনসেপ্ট? মানি মেশরমেন্ট কনসেপ্ট অনুযায়ী শুধু যেই ট্রানজাকশন হিসেবে করা হয় যা টাকা মাপা যায় না, তাই হিসাব বইয়ে লেখা হয় না। এক্সাম্পল, কর্মচারীর সত্যতা বা দক্ষতা হিসেবে বইয়ে লেখা যায় না। মনে রাখার টিপস, কনসেপ্ট মনে হলে ই দিয়ে এন্টিটি, এ দিয়ে অ্যাকুরাল, সি দিয়ে কস্ট, ডি দিয়ে ডুয়াল অ্যাসেটস, জি দিয়ে গোয়িং কর্নেট, এম দিয়ে মানি মেজারমেন্ট, ই দিয়ে কোয়ান্টিটি,
বিজনেস আলাদা, অ্যাকুরেল আর্ন হলে কস্ট অরিজিনাল ডুয়াল, দুই দিক থেকে গোয়িং টু চলবে, মানি হচ্ছে টাকা মাপা, কাউন্টিং মানি। ওয়ার্ড ইজ, এগুলো হচ্ছে অ্যাকাউন্টিং এর বেসিক্স রুলস বা প্রিন্সিপাল। এগুলো না বুঝলে পড়লে চ্যাপ্টার ক্লিয়ারই হবে না। চলো একদম সহজ ভাষায় বুঝি এক্সাম্পল সহ। হোয়াট ইজ এন্টিটি কনসেপ্ট? এন্টিটি কনসেপ্ট অনুযায়ী বিজনেস এর অনার আলাদা, সেপারেট এন্টিটি হিসেবে ধরা হয়। অর্থাৎ অর্থাৎ বিজনেস অর্থাৎ ব্যবসার টাকা ও ব্যক্তিগত টাকা এক নয়। এক্সাম্পল, মালিক যদি ব্যবসা থেকে 10,000 টাকা ব্যক্তিগত কাজে নেন, সেটা ড্রয়িং বলা হবে, এটি বিজনেস এক্সপেন্সেস নয়। হোয়াট ইজ অ্যাকুরাল কনসেপ্ট? অ্যাকুরাল কনসেপ্ট অনুযায়ী ইনকাম ধরা হয় যখন তা আর্নেড হয়, এবং এক্সপেন্সেস ধরা হয় যখন তা অ্যাকুরেট হয় যখন তা কি অ্যাকুরেট হয়। টাকা পাওয়া বা দেওয়া হয়েছে কি না তা গুরুত্বপূর্ণ নয়। এক্সাম্পল, ডিসেম্বরের বেতন বাকি আছে, জানুয়ারিতে দেওয়া হলো, তবুও ডিসেম্বর হিসেবে সেটা এক্সপেন্সেস করানো হবে। হোয়াট ইজ দ্য কস্ট কনসেপ্ট? কস্ট কনসেপ্ট অনুযায়ী অ্যাসেটের সবসময় অরিজিনাল কস্ট, ক্রয় মূল্য ও হিসাবে বাইরে দেখানো হয়, মার্কেট ভ্যালু ধরা হয় না। যেমন 1,00,000 টাকা কেনা মেশিন এখন 2,00,000 টাকা হলেও বইয়ে 1,00,000 টাকাই লেখা থাকবে। নেক্সট, হোয়াট ইজ ডুয়াল এক্সপেন্সেস কনসেপ্ট? তো ডুয়াল এক্সপেন্সেস কনসেপ্ট অনুযায়ী ট্রানজাকশনের দুইটি দিক থাকে, ডেবিট ও ক্রেডিট। এটি অ্যাকাউন্টিংয়ের এডুকেশন বা অ্যাকুয়েশন এর ভিত্তি, অ্যাসেটস, ক্যাপিটাল ও লাইবিলিটিস। ব্যাংক থেকে লোন নিলে ক্যাশ অ্যাসেটস বাড়ে, লোন লাইবিলিটিস বাড়ে, দুটি দিক আছে। হোয়াট ইজ গোয়িং কর্নেট কনসেপ্ট? গোয়িং কর্নেট কনসেপ্ট অনুযায়ী ধরে নাও যে বিজনেস ভবিষ্যতে চলবে, কন্টিনিউয়াস করবে, তাই অ্যাসেটস দীর্ঘমেয়াদ ব্যবসার করার জন্য কেনা আছে বা কেনা হয়। এক্সাম্পল, বিল্ডিং কেনা হয় বিক্রি করার জন্য নয়, বহু বছর ব্যবহার করার জন্য। হোয়াট ইজ মানি মেজারমেন্ট কনসেপ্ট? তো মানি মেজারমেন্ট কনসেপ্ট অনুযায়ী শুধু সেই ট্রানজাকশন হিসাব করা হয় যা টাকার মাপা যায় না, তা হিসাব বইয়ে লেখা হয় না। এক্সাম্পল, কর্মচারীর সত্যতা বা দক্ষতা যায় টাকা মাপা যায় না, তাই তা হিসাব করাও হয় না। ই দিয়ে এন্টিটি, এ দিয়ে অ্যাকুরেল কস্ট, সেম তো লাইক দিস।